ওলি আল্লাহর ভক্ত আমরাও, তবে যারা হক্কানি হবে আমরাও জিয়ারত করি, এরার ফয়েজ বরকত লাভ করার লাগে আমরা সাববাড়িও যাই। আমি ওলি আল্লাহর বিষয় আমার মূল উদ্দেশ্য হইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ বুঝাইবার লাগি ওখানে গেলাম যে আমার আপনার ইবাদত ও পর্যায়ের ইবাদত হইব আল্লাহ পাইবার লাগি, আল্লাহরে খুশি করার লাগি। যদি ইবাদত জররা পরিবার কোন শিরিক আমরা মিশ্রিত করিলাই, ময়দানে মাশর আল্লাহ তিন ভাবে হিসাব নিবা। এর মাঝে এক ভাব হইল আল্লাহ শিরিকর হিসাব নিবা, কেউ আমার লগে শরীক করলনি। ও মুসলমান, যদি রে ভাই কেবল আমল লাভার মধ্যে জররা পরিবার শিরিক লইয়া যাও, সারা জীবনের আমল দিও আল্লাহর জান্নাত পাইতে না। তাহলে এক নম্বর শর্ত গেল। দুই নম্বর আল্লাহ অধিকার দেন দুনিয়ার মানুষ সকলরে। এক নম্বর হইল আমার ইবাদত করবা, দুই নম্বর হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কইল দুনিয়ার মানুষ সকল দুই নম্বর অধিকার হইল কইল তোমাদের জনম, তোমাদের গর্ভধারিণী মা বাবা এরার লগে ভালো ব্যবহার দেখাইবা। বড় করি বন্যা সুবহানাল্লাহ। আল্লাহর লগে সম্পর্কিত যখন শেষ হয়ে গেল, বন্দা হিসেবে মানুষ হিসাবে আমরা প্রথম কাজ কিতা করা ইবাদত। আল্লাহ তো আল্লাহর লগে তো ইবাদত আমরা শেষ করলাম, আর এটা আমরা করেও লাগবো। দ্বিতীয় নম্বর কাম হইল আমার আপনার মা বাপ আল্লাহ দিছে, বুড়া মা বাপ এরার লগে বাবা ব্যবহার দেখাইতাম। হই না সুবহানাল্লাহ। এটা বহুত বড় একটা আল্লাহর নির্দেশনা দেখেন গেল। খালি ইলো শেষ নাই, এরার লগে বালা ব্যবহার দেখাইবার লাগে আল্লাহ বারবার আমলের শেখা ব্যবহার করছে। কোরআনুল কারীম আছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ أصلاً وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ওয়াই নজর করে দেখুন না। আওলাদ আল্লাহ আমরের সেগা ব্যবহার করলাম, নির্দেশনা দিলাম। দুনিয়ার আদম সন্তান ওনার লক্ষ্য করে হইল আদম সন্তান, তোমাদের প্রথম নম্বর দায়িত্ব হইল আমার ইবাদত করবায়। আর আমার ইবাদতের পরে দ্বিতীয় নম্বর দায়িত্ব হইল হইল মা বাবার লগে ভালো ব্যবহার দেখাইবাই। আল্লাহ যেখানে আল্লাহর ইবাদতের কথা কইলা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার লগে ভালো ব্যবহারের কথা কইলা, তাহলে বোঝা যায় আমার আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল প্রত্যেকটা সন্তানের লাগি তার মা বাবার লগে ভালো ব্যবহার দেখানি। বইলা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাত আল্লাহ আরো আপনারা শর্ত লাগাইলা, বাঙ্গি বাঙ্গি বুঝাইলা। আর হইয়া ইম্মা ইয়াবলুগাল ইলদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার আদম সন্তান হলরে কইন, আদম সন্তান রে তুমি যদি বৃদ্ধ খালো মা পাও বাবা পাও, এগুলো হইল কিন্তু হক। বুঝেন জানো যেহেতু আল্লাহর দুই নম্বর দায়িত্ব আপনারা দিচ্ছেন মা বাবার লোকে বালা ব্যবহার। আল্লাহ ও জিনিস বুঝাইন, যদি বুড়া খালো ফাইলাও, 2000 ফাইলাও তো একজনকে ফাইলাও, তারার আচরণে তারার ব্যবহারে ওরে আদম সন্তান তোমার জ্বালাইয়া দেই উফ শব্দটা বার করিও না। ধীরে ধীরে হইলা সুবহানাল্লাহ। কেউ বার করতো না সন্তানে খে পোকা খে। আপনারা বলেন মানুষ বুড়া হইলে মিজাজ কিতা হয় পড়াই জানে। ইনো আমারও যে মুরব্বী চাচা, ও আরো চাচা আছে, ইনো আরো গোয়াত আছে, টানটানোর মিজাজে আর আমার মিজাজে বেশ কম না, বেশ কম না। কারণ তারা শরীরে দড়ি লেগেছে, আঁটুর দড়ি লেগেছে, কমরো দড়ি লেগেছে, হাঁটও দড়ি লেগেছে, কিডনির দড়ি লেগেছে, ডায়াবেটিসে হয়ে গেছে, আরাম নাই, মিজাজ বালা নাই। আল্লাহ কি সুন্দর সিস্টেম দরকার। আল্লাহ তাআলা ও কারণে হয় যে এরা বুড়া হালো যদি পাও, ও সন্তান এরা কর্কশ পাশি সময়বা, তারার আচরণে তুমি সন্তানে উফ হইল না। সুবহানাল্লাহ।
আমরা ইলা অনেক সময় আছি, এরা হইলা আগর দিগর মানুষ, আমরা হইলাম আপডেট জমানার মানুষ। আমরার মতন লাগে তারার মত মিলব নি? গড়ে হাত তুলিয়া দেবেন যেন আপনার বাপরে লইয়া কত বেড়াজে লাগবো, টাইম রইবা বেটা এমনি তুমি আপনি কইবা লাওয়া ওলা ও দেওয়া লাগিয়ে দিব। কারণ টাইমটা আগর যুগে হলা সুন্দর মনে করছে, আমরা এখন যুগে মনে করিয়া ওলা ও মাইল লাগিয়ে দিব। কিন্তু এই সময় আপনি মাইল করতে না বুঝাইতা, মাতুই না মাইল করতে না বুঝাইতা ও আল্লাহ কই দবক দিও না, এরা আচরণে উফ কইও না। বাপে কইলা বেটা যাবে আমার বান্দা করবে, আমলে উফ রে বা খালি মরে ভাইছো তোমার আরো দুই ফুয়া আছে কিন্তু রে না, আল্লাহ ওই লিগান দাও হইছে না, ওই না সুবহানাল্লাহ। বরং ও আদম সন্তান তোমার জানায়া দেই, ওয়ালা তালহারহুমা রহম ওয়ালা দিল্লুয়া ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ তাআলা আদব শিখাইন, আদব। এরার লগে কিলা মারতাম, কিলা কথা গান হইতাম, কিলা গান আমরা হক্কা নাদায় করতাম। আদম সন্তান মনে লক্ষ্য করিয়া কইল, আদম সন্তান রে বরং তারার লগে যখন তুমি কথাবার্তা কইবাই কাউলান কারীমা রহম ওয়ালা দিল লইয়া, নম্র নম্র ভাষা দিয়া, ভদ্র ভদ্র ভাষা দিয়া কথা কইবা। ও আমার হাজিরিন, আমার আল্লাহ তাআলা কত আদব শিখাইয়া, আমারে শিখাইয়া আপনারে শিখাইয়া গোটা জগতের আদম সন্তান লক্ষ্য করিয়া কই ইলা শেষ লাইরে তারার লাগি আমি আল্লাহর কাছে দোয়া খানো করিও। ওই না সুবহানাল্লাহ, কিতা করতাম দোয়া খানো করিও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা, পড়েন না রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ই দোয়া খে শিখাইয়া আওয়াজ দে পাখে শিখাইয়া দোয়া কবুল করুন খে। তো বুঝা গেল আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দুনিয়ার কোন সন্তানে যদি আল্লাহর দেওয়া দোয়া গান জমিন তার মা বাবার লাগি করিয়া যায়, আল্লাহ তাআলা এই সন্তানের দোয়া মা বাবার লাগি কবুল করবা। পরওয়ারদিগারে আলমে দোয়া শিখাই গেল আদম সন্তান, শুধু এলো শেষ নাই, এরা লাগে তুমি পালাতে পড়তে যাইবাই, নরম ভাষা দিয়ে কথা কইবাই, মুলাইম ভাষা ব্যবহার করবাই, আর এরার লাগি মাগফিরাত তোর আমি আল্লাহর কাছে দোয়া করবাই। ছোট গানো মাওলা আমার মা আমার বাবা যে লাগান আমারে দয়া মায়া করছে, পরওয়ারদিগার তুমি লাগান আমার মা বাপরে দয়া মায়া করবা। জমিনের মাঝে একজন মা বাবায় তারা সন্তানের লাগি যারা দোয়া করে লা শাক্কা ফিহা, আল্লাহ হাবিবে ফরমান কোনো সন্দেহ নাই মুস্তাজাবুদ দাওয়াত, এই মা বাবার দোয়া গাল মুস্তাজাবুদ দাওয়াত। জমিনের মাঝে কোন মা বাবা যদি কোন সন্তানের লাগি দোয়া করিলায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করিলাই, কারণ দাওয়াতুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইন, মা বাবার দোয়া খান বাচ্চার লাগি মুস্তাজাবুদ দাওয়াত। ও আমার হাজিরিন, ঠিক তদ্রুপভাবে দেওয়া যায় দুনিয়ার কোন সন্তানে যদি তার মা বাবার লাগি দোয়া করিলায় আল্লাহ তাআলা মা বাবার দোয়া যারা সন্তানের লাগি কবুল করল। আপনার মা কবরবাসী হয়ে গেছে, আপনার মার খবর জানাইলা, আপনার বাবা কবরবাসী, কিন্তু আপনার সন্তান হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হইল এই মাই বাবার লাগি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়া করলে খুশি হইবা, কেন হইবা? আর যদি কবরও যাই কি আপনার আমার মা বাবা কবর তাকিয়া তাকিয়া তারা আরো বেশি খুশি হইবা, কইলা সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে দুনিয়ার জমিনের মাঝে যখন কোন সন্তানে তার মাল লাগি বা ভল লাগি কোনটা লইয়া যায়, হাত দিয়া লইয়া যায়, পানি লইয়া যায়, মাই বড় খুশি হয়, বাবা বড় খুশি হয়। আমার বাচ্চা কোথায় যাবার লাগে 1 কেজি কমলা দিয়া খাওয়াইছে, আরো বেটার কাছে গফ করই
আতইলা এই যে আমার বাচ্চা গুতায় বড় মজার আঙ্গুর আনি খাওয়াইছে, বড় মাছ একটা আনি খাওয়াইছে। ইটা গফর আনি না করইলা লাগা করো গিয়ে গফর আর কইবে বুয়াইজি লাগা করো গিয়ে লাগা বাড়ির বেটারে কই নবা আইসাব আমার বাচ্চা গুতে আমার লাগে অত বড় গোয়ালা নিয়ে খাওয়াইছে। ও যে গফর ই গফ একটা মজা ভাই মানুষরে বুঝাইয়া যে আমার বাচ্চা গুতে আমার হকটা আদায় করিয়া যায়। ও আমার হাজিরি আইজ ও মা নাই, ও বাবা নাই, এখন আপনি হাতিয়া তোমার খার খারে মাখাওয়াইতা ইলে আল্লাহর বান্দা পাইছি। বহুত কষ্ট করিয়া মাইয়ে তারে লালন পালন করছেন, বাপে করছেন, খেত খেত কাজ করিয়া মানুষের বাড়ি হামলা দিয়া আজকে সে বিদেশ বাড়ি গিয়া টাকা পয়সার মালিক হইছে। আজকে লাখ লাখ টাকা রুজি করে খাইবার মতো মা নাই, বাপ নাই। আসল নাই, ও ভাই আসল নাই। এখন আপনি কিতা করতা এরা সবচেয়ে বড় খানি হইল তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে যদি ও আওলাদে তার লাগি দোয়া করে মাগফিরাতের দোয়া করে আর জমিনের কোন সওয়াব রেসানি নিয়া ফাটায়, এরা বড় খুশি হয়ে যায়। যখন তার মাই বাবার কবর নিয়া ফাটাইবার লাগে আল্লাহর আল্লাহ সূরাতুল ফাতিহা পড়লাম, ও ফাতিহার সওয়াব খানি আমার মার কবর নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ তাআলা এই সন্তানের পক্ষ থেকে এই হাতিয়াটারে গ্রহণ করার লাগিয়া স্পেশাল একজন ফেরেশতা নিয়োগ দেন। এই ফেরেশতা ইয়া হাতিয়াটারে বড় সম্মানের সহিত গ্রহণ করেন। এই ফেরেশতা সম্মানের সহিত গ্রহণ করিয়া কবরবাসীর কাছে নিয়ে পৌঁছাইয়া দেন। আর কইল কবরবাসী জমিদার বলে পশ্চিম পাড়া লাগাত তোমার বাড়ি আসি, তোমার বাড়ি তোমার ও ছেলে ও হাতিয়া কাজ পাঠাইছে, তুমি গ্রহণ করো রে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কবরবাসী মাই বাবা গ্রহণ করে নতুবা কোনো আওলাদে গ্রহণ করোই। দুনিয়ার জমিন জলা গফ করোই, অগর গিয়া কইন্দেও আমার বাচ্চা গুতে আমার ওটা খাওয়াইছে। কবরবাসী এক কবরবাসী আর কবরবাসী গালাত যায়, প্রতিবেশী কবরবাসী গালা পিয়া হয়। আজ আমার বান্দায় আমার বাচ্চায় দুনিয়ার জমিন আমার বলছো না রে, আজ জমিনার বাজে আমার বাচ্চার লাগি সম্পদ রাখিয়াছিলাম, আমার বাচ্চা গুতারে নেককার বানাই আসলাম। আজ আমার বাচ্চা আমি মরি গেছি, কবর গরো গেছি গিয়া ও কবরবাসী সাইয়া দেহ জমিনে থাকতে জ্বালা খাল আমার বাচ্চা আমারে ভুলছে না। আজ আমি দুনিয়া ছাড়িয়ে গেছি গিয়া আল্লাহ খাল আমার বাচ্চা আমারে ভুলছে না। মুহতারাম হাজিরিন, এই জমিনের মাঝে যদি সম্মানী হইতে চাও, ও যুবক ভাই ইজ্জতি হইতে চাও, জীবনটারে সফলতার কাজে লাগাইতে চাও, আর জমিন মাইবা যদি হায়াতে পাইলাও এরার হক সঠিক মতো আদায় করিয়া যাও, আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতের বাদশা বানাইবা। অনেক মানুষ ধনী হইতে চায়, শত চেষ্টা তদবির করিয়া ব্যবসা ক্লোজ খায়। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা শুরু করার সময় আগে জায়গা মতো দোয়া খান লইয়া যাও, আল্লাহ এমন উজালা বানাইবা খেদমতে মাদার পেদার কুল ইখতিয়ার তাশবিয়াজ মালে দৌলত বখতিয়ার। এই জগতের মাঝে যদি কোনো মানুষ ধনী হইতে চায়, গনি হইতে চায়, এক নম্বর আমল হইল সে যদি মাই বাবার খেদমত করিলায়, এরার দোয়া খান লইলায়, এরার দোয়ার কারণে আল্লাহ তারে জগতর গনি বানাইবা। ইলা নজির আছে নি না? বেটার তিন দোয়া, এক পোয়ায় বড় পালা খায়, পালা চলে, আর দুঃখে বড় কষ্ট করে। মানুষে হয় কিতাওয়া তুমি যদি বড় পালা খাও রে, তোমার ভাই আনতে বড় কষ্ট করটা। ই বেটায় জবাব দে এমনে না, এই জমিনের মাঝে আমার মাইবা বাসলা তারা তেমন চাইছে হইছে না, তবে রে বা আমি আমার মারে গুরুত্ব দিছিলাম, আমার বাবার খেদমত করছিলাম। আজ আল্লাহ পালা খাওয়াইয়া পালা ফিলতে যাইতে আমার কোনো বাহাদুরি নাই, আমার দয়ালে দাল গড্ডা আর জমিন আমার মাই আমার ভাবে আল্লাহর কাছে আমার লাগি দোয়া করছিলা, এরার দোয়ার কারণে আল্লাহ পালা খাওয়াইয়া পালা ফিন্দাইয়া। এই জবাব আয় না
মাতইলাও যাবো ও যুবক ভাই এখন সবাই আছে কি জায়গা খানোর হক আদায় করো আল্লাহর দেওয়া দ্বিতীয় নম্বর হক ইনা যদি বেশম করিলাই আল্লাহ কিন্তু ধরি লইবা আরে বুখারী কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল বাকারা সূরার নাম কিটা বাকারা শব্দের অর্থ কিটা গাবি গরুর গাই বাকারা অর্থ কিটা গরুর গাই ও গাইর নামে সূরা আল্লাহ নাযিল করলেন সুবহানাল্লাহ বন্যা তাফসীরে মাযহারি তালই ও যে গাবি এই গরুর গাবি গাই যে আসিলি গায়ের মালিক আসলা জমিনে একজন মার খাতিরদার মার কিটা সেবা করনে वाला এক যুবক আসলা আল্লাহ তাআলা ও গাবির নামে এই সূরা নাযিল করছেন এই সূরার নামকরণ করছেন কারণ জানেননি মুসা আলাইহিস সালামের জমানাত আপনারা তো জানেন এই ঘটনাগুলো জানা আছে এবং এটা তাফসীরের কোরআনের অকাট্য বর্ণনা আয়াত আছে যে ব্যক্তি নিহত হয়েছিল বনি ইসরাইলের নিহত ব্যক্তির পরিচয় লাভ করার লাগি মুসা আলাইহিস সালামের কাছে মানুষ আইছি বনি ইসরাইলিয়া কইলা যে আপনি দয়া করিয়া আল্লাহরে খে মারলো আমরা খবর খান কইতা আল্লাহ তাআলা তখন শর্ত লাগাইছিলা হইছিলা যে মরা গরু এটা গরু জবে করিয়া মরি গেলে ওকে বাড়ি মারলে গরুয়ে উঠিয়া হইব কে মারছে আল্লাহ আল্লাহ কইছিলা নানি কইছিলা ই বনি ইসরাইল আছিল তারা একটু জাগরেন একটু বেশি বুঝতো আর উঠিয়া কইতে রং কি লইতো দেখতে কি লইতো ওলা কঠিন শর্ত লাগাইছে ও আল্লাহ তাআলা কঠিন শর্ত দিয়া দিলা রং হলুদ হইতো কোনো আপনার বেশ কম থাকতে পারতো না সিং সুন্দর হইতো মানে এরা কুদ থাকতে পারতো না ওলা কিছু শর্ত দিলা আল্লাহ তাআলা ও গাবিটারে লালন পালন করছিলা দুনিয়ার জমিনে একজন মার খাদিমদার এক বাচ্চার মাধ্যমে এই বাচ্চারে আল্লাহ দান করছে মূল ঘটনা তাফসীরে মাযহারির মাঝে কাজী সালাউল্লাহ ফাদিবতী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বর্ণনা লম্বা বর্ণনা আনয় তাফসীরে বাকারার তাফসীর করতে গিয়া এই ঘটনাটারে বর্ণনা করছেন যে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের এক ব্যক্তি আসলা বড় নেককার এক ব্যক্তি আল্লাহর বান্দা ইন্তেকাল ওয়ার আক্কানো তান দিলে সাক্ষী দিছে যে আমি জমিনে বেশি দিন বাঁচতাম না ইলা বালাম নেককার মানুষের দিলে সাক্ষী দেয় না মাতল না দিলা যেমন জানো কয় আমি বাঁচতাম না মনে হয় বেশি দিন সেনে আল্লাহর বান্দা কয় আমি আর দুনিয়াদারিত না আমার দিলে সাক্ষী দেবে আমি যাই আল্লাহ একটা ডালিয়া দিলেন ভিতরে যে বান্দা তোর সময় কাঁচাই যারাইও কোন দিন যাইব ইটা তো আমরা কইতাম পারতাম না কিন্তু কিছু মানুষের দিলে সাক্ষী দিলা ইলা মানুষ পাইছি কয় আমি মারা যাইব 2 দিনের ভিতরে মারা গেছে ইলা করছে না নি তার দিলে সাক্ষী দে ইমাম জালালউদ্দিন ইমাম জালালউদ্দিন সৈয়দী আলম 40 দিন আগে আসমানে একটা শাজারাতুল মুনতাহা একটা গাছ আছে কোন প্রত্যেক মানুষের নাম থাকে কোন পাতা যখন পড়ি যায় 40 দিন আগে আসমানে ঘোষণা হয়ে যায় বান্দা নাই দুনিয়াত 40 দিন বাদে তাই দুনিয়াত মারা যায় কিন্তু আসমানের বাসিন্দা ফিরিস্তা হলে জানো তাই মারা গেছে মুহতারাম হাজিরিন তো নেককার বান্দা তার বিবির আদিনে হইল বিবি আমার দিল সাক্ষী দেয় বাস্তব না আল্লাহ মনে হয় আমারে ডাক দিলেন আল্লাহ তাআলা আমারে জমিনে একটা বাচ্চা দান করছে এই বাচ্চার এক ছোট বাচ্চা দান মাসুম বাচ্চা তে আমার তো আর কোনো দুনিয়ার জমিনে সম্পদও নাই গরিব মানুষ আমি আমার বাচ্চা যদি আমি যদি মারা যাই তে এই বাচ্চায় আমার ওয়ারিশ সম্পদ হিসাবে বাবা হিসাবে জমিনে কোনটা করিয়া যাইতাম পারলাম না ইলা বাবা হলো স্বপ্ন থাকে না যেদিন বাচ্চা পাইলা প্রত্যেক বাবার স্বপ্ন তখন বাচ্চার হয় ঠিকই ঠিক না বহুত ফুসফাস খুব দুনিয়ার শৌখিন আল্লাহর বান্দাবান দেশি বিয়া করছেন ঠিক আছে বিয়া বাদে খালি যেদিন ফুড়ির বাপ হয়ে গিয়েছেন বা ফুয়ার বাপ হয়ে গেছেন ফুড়ির বাপ হইলে টেনশন বেশি হয়ে যায় আর কি গিরে কিলা গীতা করতাম এর বার্তা কি গেছি ফুসফাস সব শেষ বলে আমার আর ফুসফাস নাই রে বা আমার আল্লাহ দল দিচ্ছেন আমি আমার বাচ্চা নবী এমন দেওয়া না হয় না এইগুলা মা বাবা আবিদ বলদা কইলা ও বিবি আমি তো বলে দিলে আমার দিলে সাক্ষীতে বাস্তব যায় আমার বাচ্চা পরিস হিসাবে কিতা হইল তানে গরুর বাচ্চা আছে বাসুর আছে ও সম্পদ আর কোনটা নাই কইলা তো এক সম্পদ হইল তবে তো বিবি এখন আমার তো আরেকটা যে ভিতরে আইলো এই গরুর বাচ্চা একটা ফালবাই সরাসরি তাফসীর আইনের বর্ণনাটা ফালবাই কিলা কারণ তুমি মহিলা মানুষ আর আমার ছেলে ছোট মাসুম বাচ্চা হেও তো ফালতে পারতো
আল্লাহর বন্দার দিলেও সময় আল্লাহর প্রতি ভরসা আইছে, কইনা সুবহানাল্লাহ। বিবি রে কইল, বিবি চিন্তার কোনো কারণ নাই, আমার বাচ্চা জমিদার মানে ওয়ারিস হিসাবে এই সম্পদটাই গরুর বাচ্চা পাইব, বাছুর পাইব। দুনিয়ার জমিনের মাঝে তুমিও লালন পালন এখন করতে পারতে, আমার বাচ্চা এবার তো না। বিবি গো চিন্তা করিও না, আমি আমার আল্লাহর হাওলা করিয়া জঙ্গলার মাঝে লইয়া যাইয়ার গিয়া আমি জঙ্গলার মাঝে নিয়ে ছাড়িয়া দিলাইব রে বিবি, জঙ্গলার মাঝে নিয়া ছাড়িয়া দিয়া আইব, আমার আল্লাহর হাওলা করিয়া তুইয়া আইব। আল্লাহর বান্দায় ও বাছুরটারে লইয়া জঙ্গলার কিনারাত যায়, জঙ্গলার মাঝে ছাড়িয়া আইন আল্লাহর কাছে ডাক দেয়া হইল, আল্লাহ আইন আমার বাচ্চা ছোট রইছে, আমার বিবি ও মহিলা মানুষ, তুমি আমার ডাক দিলাই ভাই, আমার দিল সাক্ষী দিলার ইসরায়েলের মাঝে কোন সম্পদ করিয়া যাইতাম পারছিলাম, আমার বাচ্চা কোথার লাগে একটা গরুর বাছুর আছে, আজ আমার বাচ্চা লালন পালন করতে পারতো না, ও কারণে তুমি আল্লাহর হাওলা করার লাগি জঙ্গলার মাঝে লই আইছি। মাওলা জঙ্গলার মাঝে ডালিয়াটা তোমার কাছে আমি আমানত গোছাইয়া যাইয়ার আল্লাহর বান্দায় জঙ্গলার দেখাইয়া দিলেন, আর আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে যে আমানত আমি গোছাইয়া যাইয়ার আমার বাচ্চা গুতা যে দিল বড় হইয়া তুমি মালিকের কাছে আইয়া ডাক দিলাইব, আমার বাচ্চারা তো আমার আমানতটা গোছাইয়া দিবা। বেটা ভরসা করছে কার উপরে? কার উপরে? আমরা যদি ইলা করি আল্লাহ আমরা গোসমান না গোস্তা দেয়। আমরা তো মানুষের উপরে ভরসা করি বই থাকি আসলে লীলা, তাও আল্লাহর উপরে ভরসা করতে হলো করার ইলা বহুত আছে, মানুষের উপরে ভরসা করিলাই। আরে ইসরাঈলের মাঝে ইউসুফ আলাইহিস সালাম এমন ভরসা করছিলাম, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর মুসিবত তো দুনিয়ার খুব কম মানুষ পড়ছে রে ভাই। নিজের আত্মর করার ভাইয়াই ফালাই বান্দায় বাবার পৌরষ্টার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের বাইতে কুয়ার মাঝে ফালাইলাম। যে কুয়া সম্পর্কে তাফসীরের কিতাব আনল, ই কুয়াটার পানি আসিল বড় গুলাটে পানি, ই কুয়াটার পানি খাইবার মতো পাল ভরার মতো উপযুক্ত নাই, গন্ধ, ই কুয়াটা পরিচর্যা নাই, ব্যবহারের উপযোগীও নাই। আল্লাহ নবী ইউসুফ কুয়ার মাঝে যখন ফালাইলা, তারা মনে করছিল ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পড়ে গেছেন, ইউসুফ তো আর বাঁচিয়া আইতে পারতালাই, ইনো তারা নাটক একটা সাজাইছিল। কিন্তু আল্লাহ তাআলা যদি এখানে রাখতে চাই কুয়ার মাঝে লাই দরিয়ার মাঝে ফালাইলো, আল্লাহ বাঁচাইতে পারেন না, পারেন না, এই ক্ষমতা আল্লাহর আছেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে গেল, অন্ধকার কুয়া। ওই সময় গেল আয়াতে কারিমা আল্লাহর বড় পছন্দ হইল, দোয়া আল্লাহ আর হইল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হইল আল্লাহ আমি তুমি হইলে আমার হাসবি আল্লাহ, তুমি আমার লাগি হাসবি যথেষ্ট, তুমি আমার অভিভাবক, তুমি আমার সবকিছু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও দোয়া যখন করলাম আল্লাহর বড় খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা ইউসুফ নবীর উপরে কুয়ার পানিটা আসিল গুলা পানি, আল্লাহ স্বচ্ছ পানি ফালাইয়া পানিটারে স্বচ্ছ বানাইলা, মিঠা বানাইয়া দিলা। ইউসুফ নবী একদিন দুই দিন লাই 40 দিন পর্যন্ত কুয়ার ভিতরে থাকলা, দুনিয়ার কোনো খাবার প্রয়োজন লাগছে না। আল্লাহর পয়গাম্বরে কুয়ার পানি পান করিয়া করিয়া এই জমিনের মাঝে এই কুয়ার মাঝে 40 দিন পর্যন্ত অতিবাহিত করলাম। উত্তর মাঝে আমরা ভরসা করতাম আল্লাহর উপরে, এই ব্যক্তি ভরসা করিয়া আইটেন বাড়ি আইয়া কইল, ও বিবি আমি তো দেখাম তোমারে কইতাম চাইয়া বাচ্চা একটা সারিয়া আইছি বলুন, বাচ্চা একটা জঙ্গলা, আমার বাচ্চা যদি বড় হইব, আমার বাচ্চা উপযুক্ত হইব, লালন পালন করার সময় যখন আইব রে, আমার বাচ্চাটারে তুমিও কথা গান জ্বলাইয়া দিবা রে বাবা।
জঙ্গলের মাঝে যাইবাই আর নগিয়া ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত পৌঁছাইয়া গেছিলা, আমার আমানতটা ফিরাইয়া দেও রে বিবি। আমার বাচ্চাকে খালি টাক দিতে দিলেইব, আমি আমার আল্লাহর কাছে সুপর্দ করি আইছি, আমার আমানতটা আইতে দেরি হইতো না। আল্লাহর বান্দা কয়েকদিন বাদে মারা যায়, বড় কাইন্না লিল্লাহ, মারা যায়। বাপ মরে গেছে, এই বাচ্চা এতিম হয়ে গেছে, কি তো হয়ে গেছে, এতিম হয়ে গেছে। মায়ে বড় কষ্ট করি লালন পালন করটা, ইলা আমরা সমাজ গঠে না। বহুত মা হলে জীবন কুরবান দিলা বাচ্চার, কয় বিয়া বইতাম না, তার জীবনটা কুরবান দিলা বাচ্চা বাচ্চা হইয়া, ইলা আসেনি না নাই। আরে এই মা হইলে এই জমিনের সবচেয়ে বড় বোঝাই, যে ভাই তার বাচ্চার লাগি জীবন কুরবানি দিলা, সতীত্বরে রক্ষা করিলায়, ইমানকে তাজা করিলায়, তার ইজ কঠিন মুসিবতর সময় তার ইমানকে রক্ষা করিয়া বাচ্চার লাগি তার জীবন কুরবান দে, এই মা তো এই জমিনের সবচেয়ে বড় মুজাহিদ, ঠিক ঠিক না? আর যদি সতীত্ব রক্ষা করতো লাভ আরে, তাহলে তো মুসিবত। তার লাগে উত্তম হইল গার্জেন তো বিধবা হইলে কিতা করতাম, বিয়া শাদী দিলাই। আমরা সমাজও এটা নাই, বহুত জায়গা এটা কিন্তু দুর্গতি হয়। এসব দেখা যায় বাপ মরে গেছেন, বাইয়ানতে আর বইন দিয়া নিলা সাইন না, বটে নিলা বইন দূর দূর করা হয়, বাইয়ানতে মনে করে বুঝা, কিন্তু ওই সময় বাপে তরফ থেকে আনি লিছেন, তখন মাই বলছেন আইন লেগেছি তোরে, যা বাপর বিচার থাকবে দিছো ঠিক আছে লেখিয়া, কিন্তু দেখা গেছে আও বাইয়ানতের কষ্টর সাঁতার তারপরে এই ব্যক্তিগতার জীবন, এই মহিলাটার বহুত কষ্ট যায়, জানি না যায় না। এলে উত্তম মহিলা আপনার টাকা অবস্থায় বিয়া শাদীর ব্যবস্থা করতাম, বিধবা এরা কিটা বিয়া করার অবস্থা আছে নাকি, ইলা আল্লাহর বহুত বন্ধা আছে, আরো কোনো কিমান বউ গেছে কি অবায় অবায় দিতে লাগাইয়া দুনিয়া তো আল্লাহ বা মরে গেছে আপনি ওবাই দিলে ই আমরা দেশের সিস্টেম হয়ে গেছে ও হলতা উল্টা, ইসলাম জেলা আইছে আমরা বিয়া খাতির কাছে সবটা উল্টে গেছে মাতকা আছে নাকি, দুই বিয়া করলে তার উপায় নাই। এইবার যাইয়া নরবাইতা আমি ইটা লায়ক নাই, ইটা আরো খেলা করবো, আমি যেখান বুঝাইতাম সে ও আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিয়া তার বাচ্চারে লালন পালন করি করি বড় হল, যুবক হয়ে গেল। তাফসীরে মাযহারিত আনয় এই যুবকটা পরিণত বয়স যখন হইল, সংসারের হাল ধরল, কারণ বাপ মরে গেছেন, তাই যেহেতু সংসারের কর্তা, হাল ধরা লাগবো। বহুত ফ্যামিলি বড় ভাই তার জীবন বাজি রাখিয়া বাইন্তরে বৈনান্তরে মানুষ করার লাগিয়া হাল ধরে না, ধরে না, এই সমাজও ধরে না, ধরে না, বাপর দায়িত্ব পালন করে। আমরা বহুত ছোট ভাই নাছি, মাধ্যম ভাই নাছি, বাদে প্লান্টের শর্ট দিয়া বড় ভাই একবারে গাঁথো দিলাই, ইলা হয় না, হয় না। তুমি নিমক খারাপ ভাই, তুমি নিমক খারাপ ভাই, যে ভাইয়ে তোমার লাগে জীবন দিল, এই বাইরে লাখ মারিবা লাগে। আর আমরা তো শিষ্ট মতো না, ঘর বানাইলে ভাইয়ে কষ্ট করি বাটার সময়, ও রুকু তুমি কোন হান এটা চয়েস করো চাই, মানে এটা বিচারে সিস্টেম বেজারই না জানো, এটা ভাইও খুশি হইয়া দে, আমিও বড় ফ্যামিলির, আমিও তোমার ভাইয়ে খুশি হইয়া দে, কিন্তু আমরা এগুলা স্মরণ করতাম। আল্লাহর বান্দা বলে ইসরাইলের ইন্তেকাল করলাম, তার বিবিয়া লালন পালন করিয়া এই বাচ্চা কোথায় যৌবন কালত যুবক হয়ে গেল, এই বাচ্চাটা পরিবারের হাল ধরার লাগিয়া জঙ্গলের মাঝে যাইতা, দিনের বেলা কাঠ কাটিতা, বাজারও আনিয়া বিক্রি করতা, বিনিময় যা পাইতা 3 ভাগ করি লাইতা, 1 ভাগ নিজে খাইতা, আর 1 ভাগ তাই মাল লাগি লই আইতা, আর 1 ভাগ তাই আল্লাহর রাস্তায় খরচ করি লাইতা। পরওয়ারদিগারে আলমী আয়াতে কারিমার মাঝে 8টা অধিকার জমিনও একজন মানুষে দেওয়ার লাগিয়া নির্দেশনা প্রদান করছেন, যেটারে ইসলামের দৃষ্টিতে মানবাধিকার বোঝায়, যে মানুষের অধিকার খেয়ে হারে কতখান অধিকার দিতেও বিষয় লইয়া আল্লাহ তাআলা আমরা জানাই দিছেন। এর মাঝে 1 নাম্বার হইল দুনিয়ার সমস্ত বান্দা বান্দিরে লক্ষ্য করিয়া পরওয়ারদিগারে আলম ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ সকল, 1 নাম্বার তোমাদের হক হইল, অধিকার হইল আমি আল্লাহ তাআলার ইবাদত করা, ওয়াবুদুল্লাহ তোমাদের দায়িত্ব হইল আমার গোলামি করা, আমার ইবাদত করা, আর আমার ইবাদতটা এমন ভাবে করবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
জররা পরিমাণ আমার ইবাদতের মাঝে যেন শিরিক করতে পারতে নাই, অন্য কাউরে শরীক করতে পারতে নাই। আল্লাহ তাআলা আমারে আপনারে প্রথম নম্বর দায়িত্ব দিরা আল্লাহ তাআলার ইবাদত করা হোক। সুবহানাল্লাহ। আমার আপনার এক নম্বর দায়িত্ব হইল আল্লাহর ইবাদত করা। যেমন ফজরের নামাজের আযান হয়ে গেলে যে বেটা মুমিন বুঝে যে আমি আমার আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না মানে আমরা যে মরে গেলে বলি আল্লাহ আমি তোমার আর তোমার দিকে আমিও আইয়ার, সে মরে গেলে আর কই না কই না আমরা মালিক হইলা আল্লাহ, খালিক হইলা আল্লাহ, রাজ্জাক হইলা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর দেওয়াল আছে আল্লাহ। আমার দায়িত্ব হইল প্রথম নম্বর দুনিয়া যাওয়া যাও, দুনিয়ার খেলুর হক আদায় করি আর না করি, এক নম্বর আমার আল্লাহর হক আদায় করতে হইব। আমার কথা কি আর বুঝা গেছে? এক নম্বরে কার হক আদায় করতে হইব? এর লাগি শরীয়তের মাসালা কিটা যদি আজান হয়ে যায় তাহলে তার লাগি খাম দুনিয়ার খাস কাম কিতা বন মানে হারাম হয়ে যাবে, বন হয়ে যাবে কিতা, কারণ তার লাগি নামাজের লাগি খাড়াওয়া ফরজ, এ বাধ্যতামূলক, দুনিয়াদারি বাদ দিলেই দিব। এখন তার ফুয়া খাবা এখন যদি দুনিয়ার কোনো খাসও যায়, খাস করার গিয়ে যদি মালিকে কয় নামাজ পড়তে পারতে না, তার লাগি খাস বাদ দেওয়া যাই আছে, ফালা তোর খাস আমি নামাজ পড়া লাগে। আপনার আমার দায়িত্ব হইল আজান হওয়ার লগে লগে ওয়াক্তের ভিতরে আমি নামাজ আদায় করে দিতাম, যেটা হইল আল্লাহর নির্দেশ, ইনো কোনো গ্যাপ করা দায়িত্ব নাই, এ হইল ইমানদার। আর যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে আমল নাই, এ হইল বিশেষ করে নামাজ যার ভিতরে নাই, আল্লাহ নবী কইন আলামাতুল কুফুর, কুফুরের আলামত হইল তরকুস সালাহ, নামাজ তরক করা, হোক নাউজুবিল্লাহ। আর আলামাতুল ঈমান হইল ইকামিস সালাহ, যে বান্দায় নামাজে কায়েম করে যায় তার দিকে চাইলে বুঝবা তার ভিতরে ঈমান আছে, ঈমানের আলামত এটা। আমরা প্রথম দায়িত্ব হইল আল্লাহ হইতাম, আল্লাহর হক আদায় করতাম, দুনিয়া দশা হয়ে যাও। যেমন অন্য দেশ আইন আছে মিডিল ইস্ট, এখন জানিয়ান না গীতা আজান হওয়ার লগে লগে দোকান বন্ধ করা লাগে, ঠিক না? না হইলে পুলিশের দরিয়া দাম দিব, মানে জেল নিব, কি ওলা আছে, ওটা আছে শরীয়তের হুকুম। আমরা দেশ ইসলামী ব্যবস্থাপনা নাই, আনিলে আমরা দেশেও থাকলেও নেও না। তাহলে মুহতারাম হাজির, আমার আপনার প্রথম দায়িত্ব হইল আল্লাহর হক আমরা আদায় করতাম। আল্লাহর হক কিতা বলে? আল্লাহর ইবাদত করা। ইবাদত করতে হইলে আমরা শর্ত আছে। এক নম্বর শর্ত হইল হালাল হারাম বাঁচিয়া খাওয়া, ঠিক না নি? হালাল হারাম যদি না বাঁচিয়া খাই, যেমন আপনি সুদ খাই, ঘুষ খাই, জিনাত যাই, বিচারও যাই, এখন যদি আপনি নামাজও পড়েন, কুরআন তিলাওয়াত করেন, আপনি ফজরও যাই, কোনটাই লাভই বলি, লাভই বলি সফলতা বোঝা লাগে। বলে আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, হজও করি, আমি সব ঠিক আছে, লেবাস ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বোতল চূড়া টান না হলে তার রাইট কাটে না, আসেনি তা মাতইলা ইটা মুসলমান আসেনি। ও গত খাইলে জায়গাত আসলাম, গত করছু শুনিয়া আইছে জায়গাত গোটা ফাঁস অব্দি পাবন্দি নমাজি বইলে হিগু টান না মারলে তার রাইট মিলে যায়। হিগু বুঝছেন নি? মদ মদ হোকা নাউজুবিল্লাহ, আরো যেটা হোকা নাউজুবিল্লাহ জানবাছে না যে আর এগুলো আমার তার ইলো আছে, তার ফায়ার হয় না বলে ক্লিয়ার হয় না, বুঝলেন? কত বড় নাফরমানি, এগুলো আগাইলে বলে শরীর ঠিক থাকে না। আল্লাহ ইবাদত করতে হেদায়েত দিতে হবে, আমিন। এখন আপনারা ক্লিয়ার বুঝিলেইলা যে ইবাদত করতে হইব আল্লাহর, তবে ইবাদতটা করতে হইব ইবাদতের মতো। ইবাদত করতে গিয়ে আমি অন্য গুনার কামে যাইতাম পারতাম না। এক নম্বর শর্ত হইল হালাল খাইতে হইব। হালাল যদি না খাইয়া ইবাদত করেন, হালাল না খাইয়া দোয়া করেন, দোয়াও কবুল হইতো না। আল্লাহ নবী ফরমায় যদি কারোর শরীরে লেবাস হারাম থাকে, সে আল্লাহর কাছে যত কিছু হয় লাগলে হারাম খাইয়া যে জিসিমরে নাপাক করলো, তার শরীরটারে নাপাক বানাইলো, হারাম জিনিস টেকা দিয়ে তার জামা লেবাস পরিধান করলো। এই মানুষের যদি সারা রাত আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তাআলা হারাম খাওয়ার কারণে এই মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো না। দোয়া কিন্তু কবুল হয় না, হয় না হয়। আমি যে দোয়া করি কবুল আল্লাহ করেন, লেইটে আর এখন আল্লাহর হুকুম মতো হইব।
কিন্তু হারাম খাইয়া যদি কেউ দোয়া চায় এই দোয়া কবুল হইতো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শর্ত লাগাইছো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দারে ও বান্দি, ইবাদত করবে আমার লোকের সঙ্গে শরীক করতে পারতে নাই। ময়দানে মাশর দুনিয়ার কোন মানুষে যদি আল্লাহর লগে শিরিক করিয়া শরীক করিয়া কোন ইবাদত করিয়া যায়, পরওয়ারদিগারে আলম তার এই গুনার কারণে যত বড় ইবাদত গুজার হয়ে গেলে শিরকর গুনাহ আল্লাহ মাফ দিতা নাই। জমিনে যদি খালিস মখলিস তওবা না করিয়া যায়, আল্লাহ তাআলা ময়দানে মাশর শিরকুল্লাহ আল্লাহর লগে শরীক করনেওয়ালা বান্দা বান্দির গুনাহ মাফ হইতো না, বরং আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হইবা এই জমিনের মাঝে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর লগে শরীক করি লাইছে, আল্লাহ তার প্রতি গুসা হইবা, তার প্রতি কাহার হই যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমা আল্লাহ তাআলা তার প্রতি অত গুসা হইয়া এই শিরিক করনেওয়ালারে অর্ডার করবা ইলা আহলে ফিন্নার, এই মানুষটার এই বান্দাটারে বান্দিটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলা। হুকা নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এরও শর্ত আছে। আপনারা হইতে পারেন হুজুর শিরিক কিতা আমরা করিনি, আমরা করিনি না করেন, এগুলো আসই না করলে আল্লাহ ইনো কইলেন আসই। এক নম্বর উদাহরণ দিলে বুঝবা। আর আমরা মুসলমান বহুত আছেন, দুঃখ লাগে ইবাদত করি আল্লাহর লগে শরীক করিলে ডুলো মারে বাড়ি ওই ডুলো বলে আল্লাহ হেও কর আল্লাহ ডুলেও কিতা কর ইটা আসেননি মাত্তা না দেন। বহুত মানুষের সেজদা লয়, সেজদা লওয়া কিতা, সেজদা লওয়া কিতা। আর এই যে বাংলাদেশে বহুত বট্টবি আছে মুরিদর সেজদা লয়, সরাসরি সেজদা লয়। আমি নিশ্চয় দেখছি সরাসরি সেজদা লয়। আছে না নাই? মাতুক আছে না নাই? তার মুরিদানোর অভাব নাই। তারে যতকে সেজদা করতাই বিদ্ধ মুশরিক কইরা হে নিজে মুশরিক, আর যতগুলো আছে সেজদার সবটি মুশরিক। ঠিক কি ঠিক না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাজারও কি আপনি দিকে কে সেজদা দেন? নেত্রগুলা বাড়ি গিলা বাড়ি কই কই নেত্রগুলা কইলা মিনো সেজদা দেব না, কই আমার মুর্শিদে কইছেন মাজারও সেজদা দিতা। আপনারা কইলেন মাজারও সেজদা দেওয়া জায়েজ নি? আওয়াজ দেওয়া জায়েজ নি না না যায়? হারাম দিলে ওয়া কিতা? কোন মাজারও সেজদা দেওয়া, কোন মানুষের সেজদা দেওয়া হারাম। এখন দুনিয়ার কোন মানুষে হে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, মানুষের সেজদা দেয়, তিনটে সেজদা দেয়, মাজার আল্লাহ সেজদা দেয়, আল্লাহ সমকক্ষ কেউরে মনে করে ওর ইবিটারে ইয়া ডরা আল্লাহর জেলা এই মানুষটারে আমি ওলা ডরাই দেওয়া আল্লাহরে ইলা ডরাই না। মাঝে মধ্যে ইলা মন থেকে কথা কয় দিলা কইলা আসই না নাই? যদি ইলা কথা কইলেও আল্লাহ হয় আপনার লাগি বিপদ আছে, কারণ আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করুন। দুনিয়া যদি তওবা না করে তে মরলে তো আর মাফ করার কোনো সুযোগও। আজকে দুঃখ লাগে, আপনারা আমি মুবারকবাদ জানাইয়ার, ধন্যবাদ জানাইয়ার যে আল্লাহরে বলি ইসালে সোয়াবি এলাকার মানুষে মিলিয়া কত সুন্দর একটা আয়োজন, মাহফিলের আয়োজন, মানুষের মেহমানদারের আয়োজন করছে। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ।